আমার জীবিকার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যে কাজটা করছি সেটা আমার পছন্দের নয়, কিন্তু ছেড়েও দিতে পারবো না। কারণ তার সঙ্গে আমার খাওয়া দাওয়া সবকিছু জড়িয়ে আছে। তো সেই পরিস্থিতিকে, কাজটা আমার ভালো লাগার নয় অথচ আমাকে করতে হচ্ছে জীবিকার তাগিদে, সেই পরিস্থিতিতে আমি কিভাবে মানিয়ে নেবো নিজেকে? হ্যাঁ, আমি বলবো মানিয়ে নেওয়া নয়। মানিয়ে নেওয়া তো ছোট কথা হলো। প্রথমে বুঝতে হবে আমার জীবিকাটা ভালো লাগছে না কেন। আমরা যখন যে কোনো সমস্যার সমাধান করি তার কারণে যেতে হবে। উপরে সমাধানে কিছু হয় না। আমার কেন জীবিকাটাকে ভালো লাগছে না, এইটা খুঁজে বের করা ভীষণ প্রয়োজন। দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার কিছু শখ আহ্লাদ, আমার কিছু জেদ বা আমার কিছু নিজস্ব কাজ কর্ম বাধিত হচ্ছে বলে তাদের আমি সময় দিতে পারছি না ইত্যাদি। এক্ষেত্রে সবচেয়ে সুন্দর সমাধান হচ্ছে প্রথমে এইটুকু জানতে হবে যে মানুষ কোনো জীবিকার জন্য নির্ধারিত হয়ে জন্ম নেয় না। মানুষ ইচ্ছা করলে যে কোনো জীবিকাতেই নিজেকে নিয়োজিত করতে পারে এবং তার একটা সব জীবিকাতেই অবসাদ আসা সম্ভব, আবার সব জীবিকাতেই আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। এইটাকে বুঝে নিতে হবে। এটা যেন মনে না হয় না আমার পক্ষে জিনিসটা স্পেশাল, আমি আমারটা পারছি না। এই আমি আমার করে ফেললে তখন আর সমাধানের পথ খুঁজে পাওয়া একটু মুশকিল হয়। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে প্রত্যেক জীবিকার মধ্যে যেমন কিছু লিমিটেশনস আছে, ড্রব্যাকস আছে, সীমাবদ্ধতা, কিছু আবার সম্ভাবনাও আছে। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমি কি জীবিকাটিতে করতে অপারগ, আমি কি দক্ষ নই? তাহলে আমি দক্ষতা অর্জন করতে পারি। দক্ষতা বা জ্ঞান এমন একটা জিনিস যেটা যেই আমি অর্জন করব সে তার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আমি ধরুন একটা কম্পিউটার চালাতে আমি জানি না, কি হচ্ছে জানি না, ও করে দিচ্ছে সে করে দিচ্ছে, আমি ভয় পাচ্ছি, ইনসিকিউর ফিল করছি। আমি যদি থরলি কম্পিউটারটাকে জানি জিনিসটাকে, তখন আই উইল বি দ্য মাস্টার অফ দ্যাট। আমার কনফিডেন্স এবং সন্তোষ, কন্টেন্টমেন্ট দুটো একসঙ্গে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা জীবিকার সঙ্গে যে ইন্টারাকশনাল প্রবলেম, হয়তো আমার জীবিকার অন্য লোকগুলো, অন্য কাজের কলিগসরা বা বস বা জুনিয়র্স বা হোয়াট এভার, তার সঙ্গে মানিয়ে নিতে পারছি না। সেটা জীবিকার দোষে হচ্ছে না, সেটা আমার একটা পুরো মানবিক জিনিস। এটা একটা অ্যাসপেক্ট যেটা মানুষকে অবসন্ন করে, মানুষকে জীবিকা থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য করতে পারে। এটা একটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে আমার অন্য জীবিকার প্রতি একটা লোভ আছে, সেটা আমি পাইনি, এটা সেকেন্ড অপশন বা থার্ড অপশন। সারাক্ষণ ওই লোভ আমাকে ভিতর থেকে আমাকে আহ, নিরুৎসাহিত করে বা আমাকে সবসময় একটা লোভ দেখায়। তখন মনে হয় নদীর এপার করে ছাইয়া নিঃসার, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এরকম করে একটা আমাদের যে প্রহেলিকা, সুখের মরিচিকা, এখানে সুখ নয় ওখানে সুখ, ওখানে নয় সেখানে, এটা একটা মরিচিকার মধ্যে দিয়ে হাঁটা। মূল কথা আরেকটা অ্যাটিচিউডে আমরা, যেমন এই অ্যাটিচিউড গুলো আমাদেরকে অবসন্ন করে, একটা অ্যাটিচিউড আছে যেটা আমরা প্রথমে যেটা বললাম যে সব কাজের মধ্যে চূড়ান্ত আনন্দের সম্ভাবনাও লুকিয়ে আছে। কাজকে ভালো করে করার মধ্যেই কাজের আনন্দ আছে। সেটা নর্দমা পরিষ্কার হোক বা মানুষের পেট পরিষ্কার অপারেশন করা হোক বা কোনো ইঞ্জিনিয়ারিং করা হোক বা কোনো রিসার্চ করা হোক বা পড়াশোনা করা হোক বা গাড়ি চালানো হোক, যাই কিছু, প্রত্যেকের মধ্যে দক্ষতার যে একটা আনন্দ, ভালো করে কাজ। স্বামীজি বলতেন ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এটাকে আমরা পুজো করা কেন বললো, কারণ পুজো আমরা খুব মন দিয়ে করি, ভালো করে শুদ্ধ হয়ে বসি। এই যে একটা প্রিপারেশন, এই প্রিপারেশন যদি আমার কাজের মধ্যে থাকে, ভালো করে করব, সুন্দর করে করব, নিজেই নিজেকে উদ্দীপ্ত করে করব, যে যাই করে করুক, এ মানুষকে আসল ঊর্জা দেয়। এবং স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এমন হয়ে যায় যে সে শুদ্ধ ভালো করে কাজ করলে সে তার একদম একটি পূজারী, সে একটি পূজায় যে বা ধ্যান জপে যে আনন্দ বা উপকার পায় সেটাই সে পাবে। এইটাই হচ্ছে কর্ম যোগ। আমি কর্ম করছি সবসময়, কিন্তু এই কর্মের মাধ্যমেই আমি যুক্ত হয়ে যেতে পারবো সেই সুপ্রিম ট্রুথ, সুপ্রিম আনন্দের সঙ্গে। এবং সেই রহস্যটা জানাই হচ্ছে কর্মযোগ, কি যে কোনো কাজের মধ্যে দিয়ে আমি কি করে আনন্দ পেতে পারি, কি করে আমি সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করতে পারি। স্বামীজি বলছেন, যেটা ভারতের সবচেয়ে বড় আবিষ্কার, যে দেখো তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত শক্তি আছে।
এটা বিশ্বাস করো, একবার বিশ্বাস করতে শিখো, একবার একা একা বসে বসে একটু বিশ্বাস করার জন্য একটু এগো। বলছেন কেউ যদি নিজেকে আত্মা বলিয়া ভাবেন, জানেন, সে যদি একজন শিক্ষক হয় তাহলে অসাধারণ শিক্ষক হইবে। কেউ যদি একজন হিন্দু হন, অসাধারণ হিন্দু হইবেন। একজন মুসলমান হইলে অসাধারণ মুসলমান হইবেন। একজন যদি গবেষক হন, যাই হন, তিনি কর্মক্ষেত্রে যা করেন, কর্ম ডাজ নট ম্যাটার, বাট হি উইল এক্সেল, তার এক্সিলেন্স উইল কাম। তার অসাধারণ এক্সিলেন্স মানে দুটো, একটা হচ্ছে কর্মে আমার দক্ষতার প্রকাশ, আর 2 নম্বর হচ্ছে কর্ম থেকে আমার নিজের তৃপ্তি এবং উন্নতি প্রাপ্তি। এই দুটোই অসাধারণ হবে। সেজন্য বলছেন যে এই কর্মযোগটি শেখো। কর্মযোগ বড় বড় কিছু ব্যাপার নয়, নিজেকে সবসময় উদ্বুদ্ধ রাখা, নিজের কাজে সব বলতাম নিজের চরকায় তেল দাও। নিজের কাজে যদি কেউ সত্যি মনোনিবেশ করে শ্রদ্ধা সহকারে, কে চুরি করলো, কে কি বললো, ওদিকে নজর না দিয়ে শ্রদ্ধা সহকারে মনোনিবেশ, সেইটা করা, নিজের দক্ষতাকে বাড়ানো। এবং স্বামীজি একটা খুব বড় কথা বলছেন যে কি করে এগুলোতে সফল হওয়া যায়। 3টে মন্ত্রের মতো কথা। একটি হচ্ছে সাধুতার শক্তিতে বিশ্বাস, অর্থাৎ অন্যেরাও ভালো, অন্যের মধ্যেও ভালোত্ব আছে, সেটা বিশ্বাস করো। সবাই বাজে, সবাই নোংরা মনটা নয়, সবার ভালো দিক আছে, আছেই। সাধুতার শক্তিতে অন্য যে ভালো প্রত্যেকের মধ্যে যে আছে, এটা বিশ্বাস করা। 2 খুব ইম্পর্টেন্ট জিনিস। অন্যের প্রতি শ্রদ্ধা আমাকে ভালো মানুষ তৈরি করে, অন্যের প্রতি অশ্রদ্ধা আমাকেই বাজে করে, অন্যকে বাজে করে না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম সাধুতার প্রতি বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে যারা যারা অন্যের উপকার করতে চান তাদের সাহায্য করা। আমি না করতে পারি, অন্য ভালো করছে এবং তাকে সাহায্য করা। এবং তৃতীয় হচ্ছে ঈর্ষার কমপ্লিট অ্যাবসেন্স অফ জেলাসি, ঈর্ষা একদম মুছে ফেলা। ঈর্ষা মানুষকে নষ্ট করে। ঈর্ষা একটা অদ্ভুত অন্ধকারের মতো একটি অবগুণ, যার কোনো ভিত্তি নেই যেন। ঈর্ষা মানে একজনের ভালো গুণ দেখে সে আর সহ্য করতে পারছে না। সহ্য না করার কি আছে, হয় তুমি ভালো গুণটা মেনে নাও, অথবা তুমি ভালো গুণে সমকক্ষ হও, বাকিগুলোর তো অনর্থক। এই যে অনর্থক অন্ধকারময় মানুষের মন, এগুলো হচ্ছে তামসিক বৃত্তি। এগুলো এই আমি যে কোনো কাজে যদি সফল হওয়ার জন্য নিজেকেই নিজে দায়ী করি, স্বামীজি বলছেন সব দায় নিজের কাঁধে তুলে নাও। কেউ কারোর জন্য দায়ী নয়। বলে না ও বাজে সে বাজে, তা নয়, আমি নিজেকে কারেক্ট করতে পারি। আমরা বলি সেলফ কারেকশন। নিজেকে কারেক্ট করলে আমি যে কোনো জীবিকাতে সম্পূর্ণ ফল লাভ করতে পারি। আমরা এখন পড়ি না অমুক ভালো ভালো মহাপুরুষদের জীবনী পড়ি, দেখা যায় উনি একজন চাষি ছিলেন, উনি একজন কৃষক ছিলেন। কই তখন কৃষক হয়ে ভালো হওয়া যায় এটা আমি পড়ছি, চাষি হয়ে ভালো হওয়া যায় পড়ছি, তবু আমরা সেগুলো যখন করছি তখন তাতে মন দিচ্ছি না। সেটা মানে হচ্ছে আমি সেইভাবে উদ্বুদ্ধ করিনি নিজেকে। সুতরাং নিজেকে নিজে উদ্বুদ্ধ করা সবচেয়ে সুন্দর। তার অনুঘটক হচ্ছেন আমাদের বিভিন্ন রকমের মানুষের, মহামানবের জীবন। এর থেকে ভালো অনুঘটক হয় না, যেটা সত্যি সত্যি ঘটনা। আর নিজেকে নিজে জাগানো, নিজে জাগানো মানে নিজের ভিতরের আবর্জনা পরিষ্কার করা। এই ঈর্ষা, হিংসা, অন্যের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা, হ্যাঁ, এইগুলো একদম বাদ দিয়ে দিতে হবে। এগুলো সম্পূর্ণ রূপেই অস্বাস্থ্যকর জিনিস। কাউকে ভালো করে নিয়ে এসব জিনিস মানুষ প্রলুব্ধ হয়, এতে রত হয়, কিন্তু এটা কাউকে কোনোদিন একটুও ভালো ফল দেয়নি। এবং সেজন্য বুদ্ধদেব শেষে জীবনে বলছেন, শেষ জীবনে শুয়ে আছেন যখন মৃত্যু শয্যায়, তখন বলেছেন কিছু বলুন। উনি বলেছিলেন আত্মদীপ ভব, নিজেই নিজের প্রদীপ হও। সে প্রদীপ নেভে না, সে প্রদীপ তোমাকে আলোকিত করে, তোমাকে পথ দেখাবে, এবং অন্যের ধার করা আলো নয়, এবং তোমার মধ্যে সে আলো আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজের মধ্যে যে আছে এইটুকু বিশ্বাস করতে হবে। মহাপুরুষরা এইটাকে অত্যন্ত বারবার জোর দিয়ে বলেছেন। কেন বলেছেন? কারণ এখানেই আমাদের ভুল হয়। আমরা খালি মনে করি যে আমাদের দ্বারা কিছু হবে না, খালি মনে করি আমি কিছু পারি না, এতে সুবিধা হয়, এটা আমাদেরই সুবিধা হয় কর্ম বিমুখ হতে, অন্যকে দোষ দিতে, এসব তামসিক বৃত্তিতে আমরা ডুবে যাই। ঠিক উল্টো কথা হচ্ছে, আমার মধ্যে সব শক্তি, ভালো শক্তি আছে, অন্যের মধ্যেও আছে, এবং অন্যকে, অন্যের দোষদর্শনের মাধ্যমে আমার বিন্দুমাত্র উন্নতি হবে না। সুতরাং নিজের দোষদর্শন করে নিজেকে ঠিক করব, তাহলে দেখা যাবে যে কোনো জীবিকার মধ্যে থেকে, তার অবসাদ থেকে, তার
একঘেয়েমি থেকে আমি বেরিয়ে আসতে পারবো। প্রত্যেক কর্মের মধ্যে অসাধারণ জিনিস, তৃপ্তি লুকিয়ে আছে।